আপনারা দেখছেন রিয়েল ইন্ডিয়ান টিভি। আর এখন যে ভিডিও বার্তাটি দেখাবো ঝাড়গ্রাম জেলার 13 নম্বর ওয়ার্ডের কারিগরি হাটের 2013 সালে কয়েক কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছিল। তবে দেখতে থাকুন। সরকার বহু টাকা ব্যয় করেছিল। এটার মূল উদ্দেশ্য ছিল এসএইচজি দলের মেয়েরা নিজেদের উৎপাদিত সামগ্রী সেই হাটে বসে বিক্রিবাটা করবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা হাট, সেখানে গ্রামের বহু মানুষ তাদের পসরা নিয়ে বসবে, বিক্রিবাটা হবে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এগুলো মানে সরকারের কড়াই সার, এগুলো কোনো ব্যবহার হয় না। ব্যবহার না হওয়ার ফলে এখানে অসামাজিক কাজকর্ম চলে। আর এই হাটগুলো চালু করার বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। সরকারের যে উন্নয়নমুখী কাজ, সেই কাজগুলোকে দায়সারাভাবে বিভিন্ন আধিকারিকরা এগুলো দেখেন, এটার বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা যারা জনপ্রতিনিধি আছি, যারা পৌরসভার আজকে কাউন্সিলররা আছেন, যেহেতু হাটটা তাদের জায়গাতেই হয়েছে, বিশেষত তারাও এই বিষয়ে নজর দেন না, যার ফলে একটা সরকারের বদনাম হচ্ছে। এর বাইরে আর কিছু না। হাট যেটা, সেটা আজকে মানুষের স্বার্থে কাজে লাগানো যায়নি, বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন রকমের নাম দিয়ে, প্রকল্প দিয়ে রাজ্য সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব বেড়েছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। এখানে কোনো কারিগর নেই, কোনো শিল্প নেই, শুধু মানুষকে ভাঁওতাবাজি দেখানো হচ্ছে। আজকে তো এই জায়গাগুলো ভুতুরে বাংলোতে পরিণত হয়েছে। উপায় নেই, ওখানে কোনো কারিগর থাকলে তো কারিগরি শিল্প হবে। বাংলার শিক্ষিত বেকারেরা ভিন রাজ্যে যাচ্ছে, এখানে শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। কোনো ব্যবস্থা নেই, বেকারত্বের জ্বালা বাড়ছে এখানে, তাই মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর যত কর্মসংস্থান, কারিগরি শিল্প প্রতিষ্ঠান সব ভূতের জায়গা হয়ে তৈরি হয়ে যাচ্ছে।